আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য পবিত্র ঈদগাহের মধ্যে আসার এবং বসার মতো নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু বলার এবং শুনবার মতো হিম্মত শক্তি তৌফিক ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। জাহিলিয়াতের যুগে মানুষ দুইটা দিন আনন্দের দিন হিসাবে তারা উদযাপন করত। একটা হলো নাহরুজ আর একটা হলো মেহেরজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইটা আনন্দের দিন ইহুদিদের সঙ্গে মিল রেখে করা যাবে না। মুসলমানদের জন্য আনন্দের দুইটা দিন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। ঈদুল ফিতর আমরা উদযাপন করেছি, আজকে ঈদুল আজহা উদযাপন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ দেহে, সুস্থ মস্তিষ্কে এখানে আসার মতো তৌফিক দান করেছেন। আমাদের মতো অনেক মানুষ মেডিকেলের বিছানায়, কেউ বা কোর্টের বারান্দায়, কেউ বা জেলখানার মধ্যে বন্দী। রব্বুল আলামিন মুক্ত জীবন দান করেছেন। আমরা অনেকে বাবার হাত ধরে, চাচার হাত ধরে, ভাইয়ের হাত ধরে ঈদগাহের দিকে এসেছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আজকের এই আনন্দ ঘন মুহূর্তে দোয়া করি আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে, রব্বুল আলামিন তাদের কবরগুলোকে যেন জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে দুই একটি কথা। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা মোটামুটি আমাদের প্রায় সকলেরই জানা। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি আপনার উম্মতকে জানান যে তারা যে কুরবানি করে, কুরবানি পশুর রক্ত, কুরবানি পশুর গোশত, আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছে না। শুধুমাত্র কেবলমাত্র পৌঁছে তাকওয়া, তাদের মনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে কিনা, ভালোবাসা আছে কিনা, এতটুকুই কেবলমাত্র আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা, সূরার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ছোট্ট একটা সূরা, কোরআনুল কারীমের মধ্যে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে, 3টা। একটা হলো সূরা আসর, একটা হলো সূরা নাসর, আর একটা হলো সূরা কাউসার। তো সূরা কাউসারের মতো ছোট আয়াত বিশিষ্ট সূরা আর কোরআনুল কারীমের মধ্যে একটাও নাই। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নবী, আপনি আপনার উম্মতের কাছে বলেন তারা যাতে করে আমার জন্য নামাজ আদায় করে এবং আমার জন্য কুরবানি করে। আগে বলেছেন নামাজের কথা, পরে বলেছেন কুরবানির কথা। নামাজের কথা আগে না বলে যদি আগে বলতেন কুরবানির কথা, তাহলে আমাদের যে অবস্থা, আমাদের যে পরিস্থিতি, ঈদের নামাজ পড়ার জন্য কতক মানুষ আসতো না, আগে ওরা গরু জবাই করার জন্য পাগল হয়ে যেত। কথা বলেন জোরে, ঠিক না ভাই? এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই কুরবানিটা আসলো কোথা থেকে? আসলে কি গরু ছাগল কুরবানি করার নামে কুরবানি, না আপনারা আমার মনের ভেতরে যে জাহিলিয়াতের যে পশু আছে, আপনার আমার গুনার অন্তরের মধ্যে যে নাফরমানির যে পশু আছে, এটাকে কুরবানি করার নাম হচ্ছে প্রকৃত কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। 16 বছর বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পানির ফেরেশতা আসার পরে বলল, ইব্রাহিম তুমি শুধু হুকুম করো, পানি দিয়ে সমস্ত আগুনকে নিভায়া ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত শক্তি তুমি কোথায় পেয়েছো? বলে, এত শক্তি আমার আল্লাহ দিয়েছে। বলে, আজকে আল্লাহর খলিল আগুনের মধ্যে পুড়ে মারা যায়, আল্লাহর নবী আগুনের মধ্যে পুড়ে মারা যায়। আল্লাহ তাআলা কি দেখেন না? আল্লাহ যদি সহযোগিতা করেন তাহলেই বাঁচবো, তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাতাসের ফেরেশতা আসার পরে বলল যে, ইব্রাহিম বলো, বাতাস দিয়ে আগুনগুলোকে নিভায়া দেবো, উড়াইয়া দেবো, যা শেষ করে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, এত শক্তি কোথায় পেয়েছো? বলে, এত শক্তি আমার আল্লাহ দিয়েছে। বলে, আল্লাহ তাআলা কি দেখেন না যে তার খলিল আজকে আগুনের মধ্যে পুড়ে মারা যায়? আল্লাহ তাআলা যদি বাঁচায় তাহলেই বাঁচবো, যদি না বাঁচায় তাহলে বাঁচবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে ফরমান জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলেছেন যে আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও। এমন ভাবে আল্লাহ তাআলা শীতল হওয়ার ঘোষণা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন সহ দুনিয়ার যত আগুন আছে সমস্ত আগুনগুলো শীতল হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কোন আগুন শুধু আগুন জ্বলে কিন্তু আগুনের মধ্যে তাপ নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল। বলেন সুবহানাল্লাহ। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 104টা মতো পরীক্ষা নিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানালেন, সে সময় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন যে, আল্লাহ আমরা আপনার এত ইবাদত করি, আমাদেরকে খলিল না বানিয়ে আপনি মানুষ ইব্রাহিমকে খলিল বানালেন, এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে, আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, যতগুলো মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, যতগুলো ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, এরে জিবরাইল শোনো, সমস্ত ফেরেশতাগুলো সমস্ত মানুষগুলোর মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে কেন খলিল বানালাম? কেন খলিল বানালাম রে জিবরাইল? জানতে যদি চাও তাহলে ইব্রাহিমের কাছে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পদ্ধতি শিখিয়ে দিলেন। হযরত জিবরাইল এবং হযরত মিকাইল দুইজন মিলে তারা সঙ্গে সঙ্গে চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে মুখ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সহিফাগুলো তেলাওয়াত করতেছে। পিছন থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে বলে, আল্লাহু কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ভাই তুমি কি আল্লাহর নামটা আমারে শোনাইলাম? বলে, আমি একজন মুসাফির, আমি একজন ভিক্ষুক, ভিক্ষা করার জন্য তোমার বাসায় এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই তোমার ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই, তুমি যদি আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা আরেকবার শোনাও তোমাকে অনেক সম্পদ দান করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কতগুলো সম্পদ তুমি আমারে দান করবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কতগুলো সম্পদ দেব রে? দেওয়ার মতো আমার বহু সম্পদ আছে, মাঠের মধ্যে আমার হাজার হাজার উট চড়তেছে। আরে শোনো শোনো, তুমি যদি আল্লাহর নামটা আরেকবার শোনায়া দাও, মাঠের মধ্যে যতগুলো উট আছে আমি তোমারে আল্লাহর জন্য দান করে দেব। লোকটা বলে, আল্লাহু কারীম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমারে যা উটগুলো দিয়ে দিলাম তুমি আরেকবার আল্লাহর নামটা শোনাও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একবার নাম শোনানোর কারণে উটগুলো আমাকে দিয়ে দিয়েছো, আর একবার যদি আল্লাহর নাম শোনাই তুমি আমাকে কি দেবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আর একবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা আমারে শোনায়া দাও, মাঠের মধ্যে যতগুলো দুম্বা আছে দুম্বাগুলো আমি আল্লাহর জন্য তোমারে দান করে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু কারীম, বলে যাও মাঠের মধ্যে যতগুলো দুম্বা আছে সবগুলো দিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আরেকবার আল্লাহর নামটা শোনাও। আল্লাহর নামটা যত শুনি তত ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে। ডাক দিয়া বলল, আল্লাহু কারীম, বলে আমার যতগুলো সম্পদ আছে সব তোমার আমি দিয়ে দিলাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ভাই তিনবার তুমি আল্লাহর নামটা শোনাইছো, আমার যতগুলো সম্পদ ছিল সবগুলো তোমারে দিয়ে দিয়েছি রে ভাই, তুমি আরেকবার আল্লাহর নামটা আমার একটু শোনায়া দাও। হযরত জিবরাইল মানুষের বেশে ডাক দিয়ে বলে, না না, তোমার তো আর কোনো সম্পদ নাই, তোমার তো আর দেওয়ার মতো কিচ্ছু নাই, আল্লাহর নাম আর তোমারে আমি এমনিতেই শোনাবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, শোনো, তোমার এই উটগুলো দিয়ে দিয়েছি, দুম্বাগুলো দিয়ে দিয়েছি, আমার যাবতীয় সমস্ত সম্পদগুলো দিয়ে দিয়েছি, এগুলো দেখার জন্য কি একটা রাখালের প্রয়োজন নাই? লোক দুইজন ডাক দিয়ে বলল, হ্যাঁ রাখালের প্রয়োজন আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওরে ভাই, রাখালের যদি প্রয়োজন থাকে, রাখালের যদি প্রয়োজন থাকে, আমি ইব্রাহিম যতদিন বাঁচবো হায়াতের জিন্দেগির মধ্যে তোমাদের রাখালি করে যাব, আল্লাহর নামটা আরেকবার শোনাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার মধ্যে কত মানুষের সামনে গেছি, আপনার নাম শোনাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, দুনিয়ার মধ্যে কত মানুষ আমার নাম শুনে বিনিময়ে কিচ্ছু দিতে চায় না, তিনবার চারবার আমার নামটা শোনাইছো, তার যতগুলো সম্পদ আছে সবগুলো আমার জন্য তোমাদেরকে দিয়ে দিতে চেয়েছে, আর একবার যদি শোনাইতাম সারা জীবন তোমার গোলামি করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। এরে জিবরাইল বলো, এতগুলো পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিলাম, সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাবো না তো কাকে খলিলুল্লাহ বানাবো? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চূড়ান্ত পর্যায়ের একটা পরীক্ষা নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮০ কিংবা ৯০ বছরের কোঠায় যখন চলে গেল, সংসার জীবনে আমার ভাইয়েরা, মানুষের যত টাকা পয়সা, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যতগুলোই সম্পদ থাক না কেন, সংসার জীবনে যদি কারো সন্তান না থাকে জীবনটা কেমন যেন অপূর্ণ অপূর্ণ মনে হয়। যদিও বা সন্তান বড় হয়ে মা বাবার নাফরমানি করে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, কিন্তু সংসার জীবনে যদি মানুষের সন্তান না থাকে সেই জীবনটা কেমন যেন জীবন মনে হয় না। অশান্তির দাবানলে মানুষগুলো কেমন যেন জ্বলতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮০ বছর ৯০ বছর হয়ে গেল, সংসার জীবনে কোনো সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি দুইটা বিয়ে করলেন, হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম, কিন্তু কোনো সন্তান নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিদেরকে নিয়ে গভীর রাতে ওঠার পরে, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে তুলে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দান করেন, আপনি আমারে নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিয়ে বলেন, সুসংবাদ জানায় দেন ইব্রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে নেককার ধৈর্যশীল সন্তান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামও ঠিক করে দিলেন। ডাক দিয়ে বললেন তোমার সন্তানের নাম হবে ইসমাইল। 90 বছরের কোঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন। সেই সন্তানটার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা বলেন দেখি, সংসার জীবনে যাদের প্রথম সন্তান হয় সেই সন্তানের উপরে মা বাবার ভালোবাসা কম না বেশি? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যায় মাথার মধ্যে শুধু শুধু সন্তান আর সন্তান, সন্তান আর সন্তান। মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাই, কালেমার দাওয়াত দিতে যাই, মাথার মধ্যে শুধু সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম সন্তান দিলাম আমি, এখন বলো তো দেখি তুমি আমারে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বিশ্বাস করেন আমি আপনাকেই বড় ভালোবাসি, তবে আমার মাথার ভিতরে শুধু সন্তানের কথাই ঘুরে, সন্তানকেও বড় ভালোবাসি। আল্লাহ বলেন, ইব্রাহিম এই শেষ বয়সে আসার পরে তোমার আর একটা পরীক্ষা দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক কি পরীক্ষা দেওয়া লাগবে? বলে, বিবিকে তোমার কাছে রাখতে পারবা না, সন্তানকে তোমার কাছে রাখতে পারবা না। আমার ভাইয়েরা, শুধু ঘটনা শুনলে হবে না, প্রত্যেকটা ঘটনার বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষা আছে। চক্ষু দুইটা বন্ধ করে যদি একটু কল্পনা করেন, এ হুকুম যদি আমাদের উপরে করা হতো, কেবলমাত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এ সন্তানকে নিয়ে বিবিকে নিয়ে যদি মরুভূমির মধ্যে রেখে আসার যদি হুকুম হয়, বলেন তো দেখি আমরা পারতাম কি পারতাম না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম বিবিকে নিয়ে চলে যাও, সন্তানকে নিয়ে চলে যাও, মরুভূমির মধ্যে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও প্রশ্ন করেন নাই, আল্লাহ কিসের জন্য যাব, কেন রেখে আসব? এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাজেরা রে চলো, চলতে হবে, আমার সঙ্গে যেতে হবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বিবি তিনিও জিজ্ঞেস করলেন না, স্বামী গো কোথায় যাব? স্বামী বলেছে তো স্বামীর সঙ্গে চলা শুরু করেছে। হাঁটতে হাঁটতে যে বর্তমান খানায় কাবা এর পাশে নিয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে রাখলেন, তার সন্তানকে রাখলেন, কাছে কিছু খেজুর দিলেন, কিছু পানি দিলেন, সেই জায়গা থেকে রেখে চলে আসতেছেন। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, স্বামী গো বাসা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এই জায়গা পর্যন্ত আসলাম, আপনাকে জিজ্ঞেস করি নাই আপনি কিসের জন্য এখানে আমাকে নিয়ে আসলেন, তবে এখানে যে রেখে যাইতেছেন এটা আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টে কলিজাটা ফেটে যায়, বারে বারে সন্তানের দিকে তাকায়, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, শুধু শাহাদাত আঙ্গুল ইশারা করে আসমানের দিকে দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এখানে রেখে যাইতেছি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া স্বামীকেও ভয় পানি শোনায়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আপনার চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর হুকুমে যদি এখানে রেখে যান আপনি কোনো চিন্তা করবেন না, রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রেখে দিলেন বিবিকে। কিছু দূর পর অতিক্রম, কিছু পথ অতিক্রম করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো বিবির দিকে একটাবার তাকাবো, সন্তানের দিকে একটাবার তাকাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আবার কোন সময় জানি হয় জানি না, একটাবার সন্তানের চেহারাটা দেখবো। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম নাগুনার পিছনের দিকেও তাকানো যাবে না, চক্ষু দুইটা বন্ধ করে আমার ভাইয়েরা একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করেন তো দেখি, নিজের বিবিকে বাচ্চাকে রেখে মরুভূমির মধ্যে রেখে চলে আসতেছে। সন্তান বাঁচবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই, বিবি বাঁচবে কিনা তারও কোনো ভরসা নাই, নিজের বয়স 90 বছর, নিজেও বাঁচবে কিনা তার কোনো ভরসা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, না না পিছনের দিকে তাকানো যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি মুছতে মুছতে তিনি বাড়ির দিকে চলে গেলেন। পাহাড়ের নিচে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুললেন, ডাক দিয়া বলে, ওরে দয়ার মালিক
শেষ বয়সে আসার পরেও তুমি ঈমানের পরীক্ষা নিয়েছো রে আল্লাহ। আমার সাধ্য মতো আমি করলাম, তুমি কবুল করার মালিক, তুমি কবুল করো। আমার ভাইয়েরা, লম্বা কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়, সন্তান ইসমাইল হাজেরা এক জায়গায়। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম কিছুদিন, কয়েকদিন যাওয়ার পরে তাদের কাছের পানিগুলো ফুরায়া গেল, তাদের কাছে যে খেজুরগুলো ছিল সেগুলো ফুরায়া গেল। আম্মাজান হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামের স্তনের মধ্যে দুধ পর্যন্ত নাই। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা আম্মাজান হযরতে হাজেরা নিজের জিহ্বা পর্যন্ত ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের জিহ্বা চুষে চুষে সেই জায়গার পানি পর্যন্ত শুকায় গেছে। এবার হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় জমজম কূপ মাকামে ইব্রাহিমের পাশে, সেই জায়গায় হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানটাকে রাখিয়া সাফা পর্বতের দিকে তাকায়া দেখে কেমন যেন বালি চিকমিক করে। ওখানে হজরে আসওয়াদকে এরকম ভাবে মাকামে ইব্রাহিমকে বাম দিকে রেখে ডান দিকে খেয়াল করলে সেখানে সাফা পর্বত দেখা যায়। সেই জায়গায় হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। সেই জায়গা থেকে সামনের দিকে তাকাইলে মারওয়া পাহাড় দেখা যায়। আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে দৌড় দিলেন। একবার দুইবার নয়, 7 বার দৌড় দিয়েছেন। 7 বার দৌড়ালে মোটামুটি 3.5 কিলোমিটার দৌড়াতে হয়। হাজী সাহেব যারা আছেন তারা জানেন সাফা মারওয়া সাই করা। আমার ভাইয়েরা, নিচতলায় এখনো সেই ঢালু জায়গাটা আছে, যে জায়গায় গেলে আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইতেন না। সেই জায়গায় যাওয়ার পরে একটু মৃত আস্তে করে দৌড় দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৌড়টা এমন ভাবে কবুল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত হাজীদেরকে হুকুম করেছেন, ওরে দুনিয়ার হাজীরা, যারা হজ করার জন্য যাবা, যারা উমরা করার জন্য যাবা, ওই জায়গায় হাজেরা যে জায়গায় দৌড়াইছে তোমরা যদি না দৌড়াও, তোমার হজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। 7 বার দৌড়ালেন, 7 বার চক্কর দিলেন। প্রতিমধ্যে দেখেন কে যেন ডাক দিয়ে বলতেছে পানি পানি। অন্য রওয়ায়াতে আসছে আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির কলকলানি আওয়াজ শুনতে পেলেন, তিনি দৌড় দিয়ে আসলেন। দেখলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়া দিয়ে পানি উঠতেছে, বলেন আল্লাহু আকবার। সেই কূপটাই হলো জমজম কূপ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জমজম কূপ, সেই জায়গা থেকে পানিগুলো উঠতেছে, বালিগুলো ভাঙতেছে, পাহাড় ভাঙতেছে, বড় আকার ধারণ করতেছে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে বুকের সঙ্গে নিলেন। সন্তানটাকে বুকের সঙ্গে নিয়ে হাতের মধ্যে 4টা পাথর নিয়ে 4টা কোনাই দিয়ে বললেন, জমজম থাম থাম। সঙ্গে সঙ্গে পানি বড় হওয়া থেমে গেল, সেই জায়গার ভাঙনটা থেমে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পানিকে সেদিন না থামায়া দিত, পৃথিবীর আনাচে কানাচে পানিগুলো পৌঁছে যেত, আমার উম্মতেরা বাড়ির মধ্যে বসে বসে জমজমের পানি পান করত, বলেন সুবহানাল্লাহ। যেই জমজমের পানির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মাউশ শিফা, যেই জমজমের পানি পান করলে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। যেই জমজমের পানি যদি মানুষ যদি পান করে, আল্লাহ তাআলা মনের নেক আশা নেক মাকসাদ পুরা করেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলো, নবীজি জমজম কূপের তলা কোথায়? আল্লাহ রাসূল বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সঙ্গে মিলানো। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন, আল্লাহ পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। 12-13 বছর বয়স যখন হয়ে গেল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম, সন্তানের সঙ্গে দেখা করার কি তোমার ইচ্ছা হয় না? হযরত ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, মালিক, কতদিন আগে সন্তানকে দেখে এসেছি, সন্তানটার চেহারা কেমন হয়েছে জানি না রে আল্লাহ। আপনি যদি হুকুম দেন অবশ্যই সন্তানকে দেখার জন্য যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, সন্তানকে দেখার জন্য তুমি যাবা ঠিক আছে, তবে দেখাটা তোমার আনন্দের দেখা হবে না, মিলনটা তোমার আনন্দের মিলন হবে না। শোনো রে ইব্রাহিম, শোনো, এই দেখাটাও তোমার জন্য একটা পরীক্ষা।
হযরতে ইব্রাহিম হাউমাউ করে কান্দে, ডাক দেয়া বলে, মালিক যতগুলো পরীক্ষা আপনি নেবেন পরীক্ষা নেন, কোনো সমস্যা নাই, তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ক্ষমতা আমার নাই, ক্ষমতা দেওয়ার মালিক আপনি একমাত্র আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, যাও রওনা করে ইসমাঈলের কাছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রওনা করলেন। দরজার মধ্যে নক করলেন, মানুষকে জিজ্ঞেস করলেন, হাজেরা ইসমাঈল কোথায় থাকে? বলে এই বাড়ির মধ্যে থাকে। দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে নক করার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটা খুলে দিয়েছে। মায়ের কাছে বাবার চেহারার বিবরণ শোনার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকের সঙ্গে জড়ায়া ধরেছে, ডাক দিয়া বলে, বাবা গো, মায়ের কাছে আপনার যত প্রশংসা শুনেছি, আপনার যত চেহারার বিবরণ শুনেছি, আপনার চেহারার সঙ্গে আমার বাবার চেহারার মিল আছে, মানে আপনি আমার বাবা। বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সঙ্গে জড়ায়া আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হাজেরা, আমার মালিকের বাসায় আমার দাওয়াত আছে, মালিকের বাসায় যেতে হবে। সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, আমাদের মালিক, জোরে বলেন কে? আল্লাহ। আমাদের মালিক, জোরে বলেন কে? আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও কোনো মিথ্যা কথা বলেন নাই। তিনি বলেছেন, আমার মালিকের বাসায় দাওয়াত আছে, মানে আমার রবের বাসায় দাওয়াত আছে। গোসল করায় দিল আম্মা জান হাজেরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এরকম ভাবে রওনা করলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদিকে শয়তান জামরার কাছে আসার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢোকা দিয়া ডাক দেয়া বলে, ইসমাঈল, তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় জানো? বলে, আমার জানার দরকার নাই, আমার বাবা আমারে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। শয়তান ডাক দিয়ে বলে, ইসমাঈল, সেখানে বাবার সঙ্গে যাস না, তোর বাবা তোরে জবাই করে দিবে রে ইসমাঈল, তোর বাবা তোরে জবাই করে দিবে, দুনিয়ার মধ্যে আর চলতে পারবি না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে পাথর নিলেন, শয়তানকে নিক্ষেপ করলেন। 3 জায়গায় শয়তান বাধা দিয়েছিল, 3 জায়গাতেই পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পাথর নিক্ষেপ করাটাই এমন ভাবে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদেরকে বলেছেন, ওরে হাজীরা, যারা হজ করার জন্য আসবা, জামরায় যদি 3 দিনে 49টা পাথর যদি না মারো, তোমাদের হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, শয়তান পারলেন না। মিনা প্রান্তে বাবা সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছে, হাজির হয়েছে। এই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, বল রে বাবা, বল তোর মতামতটা কি? সন্তান ডাক দিয়ে বলতেছে, আমার ভাইরা বলেন তো দেখি, আমাদের বাবা যদি আমাদেরকে বলতো স্বপ্নের মধ্যে দেখলাম তোমারে জবাই করতেছি, আমার ভাইয়েরা, আমাদের মতো সন্তান বাবার কাছে থাকার মতো ছিলাম না, দৌড় দিয়ে পালিয়ে যেতাম। কিন্তু হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন সন্তান, ডাক দিয়ে বলতেছে, ইয়া বাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আপনি যেটা স্বপ্নে দেখেছেন, স্বপ্ন শুধু স্বপ্ন থাকবে না, আপনি বাস্তবে রূপ দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। কেন সন্তানকে জিজ্ঞেস করলেন হযরত ইব্রাহিম? কারণ ওই যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দাও, ধৈর্যশীল সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম রে, তোমারে আমি ধৈর্যশীল সন্তান দান করলাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল, আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল, তুমি বাবা তুমিও ধৈর্যশীল। তোমাদের ভিতর থেকে যে সন্তান জন্ম দিয়েছি, সেই সন্তানও ধৈর্যশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তানকে জবাই করার জন্য মিনা প্রান্তরে শোয়া দেয়। আমার ভাইয়ের, আমার
বাবাজিরা লম্বা কথা সংক্ষেপে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান ইসমাঈল ডাক দিয়ে বলে, বাবা গো, আমারে জবাই করার পর কয়েকটা শর্তের মধ্যে এটা একটা শর্ত। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বাবা, আমারে জবাই করার পরে আমার শরীরের মধ্যে যে রক্তগুলো ভরে যাবে, জামার মধ্যে যে রক্তগুলো ভরে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে একটু জমা দিয়ে দিবেন। কারণ আমি বাদে আমার মায়ের আর কোনো সন্তান নাই। আমার মা আমারে বুকে করে নিয়ে ঘুমাইছে, আমার মা আমারে বড় আদর করে, বড় মহব্বত করে। যখন আপনি খালি হাতে বাড়ির মধ্যে যাবেন, আমার মা প্রায় পাগলিনী হয়ে যাবে, পাগলিনী হয়ে যাবে। এই জন্য আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে একটু পৌঁছায় দিবেন। বাবা গো, আমার চক্ষুটা একটু ভালো করে বেঁধে দিবেন, আপনার চক্ষুটাও বেঁধে নেবেন, যাতে করে সন্তানের প্রতি মায়া না হয়, আল্লাহর হুকুম মানতে যাতে করে কোনো সমস্যা না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখটাকে সুন্দর করে বাঁধলেন, সন্তানের চোখটা বাঁধলেন। এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, সন্তানের গলার মধ্যে ছুরি চালাই। আসমানের মধ্যে ফেরেশতারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, শেষ বয়সে বাবার কাছে এটা কেমন পরীক্ষা রে আল্লাহ। সন্তানের হাতে বাবা জবাই হয়ে যায়, কুরবানি হয়ে, বাবার হাতে সন্তান জবাই হয়ে যায়, কুরবানি হয়ে যায়। মনে রাখা দরকার, আসমানের ফেরেশতারা দুইবার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল। প্রথমবার যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা জবাই করার জন্য মিনা প্রান্তে নিয়ে যায়। দ্বিতীয়বার যখন তায়েফের ময়দানে আমার রাসূলের উপরে কাফেররা আঘাত করেছিল, আল্লাহর রাসূল দুইটা হাত পাহাড়ের চিপায় নিয়ে বলে, মাতা নাসরুল্লাহ, তায়েফের ময়দানে বুঝি আমার আর কোনো দরদি নাই, আর বুঝি কেউ নাই। পাগলেরা পাগল বলে, পাথর মারে, আর বলে পাগল, আর বলে পাগল। আল্লাহর রাসূল বলেন, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। আল্লাহর রাসূল যে জায়গায় বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন মুসলমান, ওই জায়গাটায় এখনো বেড়া দিয়ে ঘেরা, গ্রিল দিয়ে ঘেরা আছে। ফেরেশতারা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক, কার জন্য আসমান বানাইলেন, কার জন্য জমিন বানাইলেন রে আল্লাহ? আপনার রাসূলকে কাফেরেরা পাথর দিয়ে মেরে ফেললো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠায় দিলেন। আমার ভাইয়েরা, ওই দুম্বা সেই দুম্বা, হাবিল যেই দুম্বা কবুল করেছিল আল্লাহর জন্য, সেই দুম্বা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় সেই দুম্বা দিয়ে দিলেন। পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের গলায় ছুরি চালাই, কিন্তু ছুরিটা ছুরি দিয়ে গলা কাটে না, পাথরের মধ্যে আঘাত করে পাথর কেটে টুকরা টুকরা হয়ে যায়। এখন হাজী সাহেব যারা আছেন তারা সাক্ষী দিতে পারবেন, মিনার পাশে যে মসজিদে খায়েফের পাশে এখনো সেই পাথরটা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কাটা সেই পাথর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলার মধ্যে ছুরি চালাই, বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে আসে, ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুম্বা ছুরির নিচে দিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেনে নিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচ থেকে দাঁড়ায় বলে, ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলেন আল্লাহু আকবার। তিনজনের মুখের ভাষা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। জিলহজ মাসের 9 তারিখ একেবারে ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত সমস্ত মানুষের উপরে পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই হলো কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, বলেন সুবহানাল্লাহ। এক riwayate আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে সন্তান কুরবানি হয় নাই, সন্তানের দিকে দুই হাত প্রশস্ত করলেন, ডাক দিয়ে বললেন যে, বাবা, আল্লাহ তাআলা তো হুকুম করেছে যে সন্তানকে জবাই করার জন্য, দুম্বা জবাই করার জন্য বলে নাই, আইরে বাবা আয়, আমি তোকে জবাই করব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও নবী, কদ সাদ্দাকতা রুকিয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, সন্তানকে জবাই করার প্রয়োজন নাই। যেটা জবাই হয়েছে সেটা নিজে খান, বিবি বাচ্চাকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান, গরিবদের মাঝে মিলিয়ে দেন, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিরা کرام, সেই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ত্যাগ করার মতো আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।